শিমুল মানেছে দেখি মালটা দে সেদিনকে পার্টি হলো তো সেদিন কি হলো বুঝতে পারলাম না। জমলো না সামনে মজা হলো না কিন্তু। তো কবে একটা পার্টি হবে বল কবে করা হবে মঙ্গল বল তাহলে আমি কি একটা ডেট বলবো? বল দেখি বলো। এই আজকে তো জানুয়ারি মাসে 1 তারিখ, মানে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ তাহলে আমাদের তাহলে কি কালকে করা হবে? আজ সন্ধ্যাটা করা হবে। নাকি শোন, আজকেই হবে মধ্যে হবে মাংস আনা হবে বক্স পেয়ে যায় খাও পুরো দুটো কলম থাকবে, বড় কলম থাকবে, হাই টাইম খাবার নাচবো শুধু। কলম বলে তোমার থেকে বড় হ্যাঁ, ঠিক আছে, আমার ঠিক সাথে আছে। আমি বড়। এ, নাচতে হবে ভাই বলে দিচ্ছি ভাই খাবো তো নাচতে হবে। আমি তো ফাটিয়ে না আমি তোমার বাবা মা যা বলে বলুক তোর নাচতে হবে হ্যাঁ ঠিক আছে তো তো? বাইরে যাবো। হ্যাঁ কি বলছিস তুই কি বললি কি বক্সটা যেন ভালো হয়। দাঁড়া আসছি ঠিক আছে দাদা আসো, আমরা আলোচনা করি। একটা বিয়ের নাচ হবে, মদ মাংস হবে, দুটো কলম হবে, খাবো দাবো, ড্যান্স হবে, ঠিক আছে? আর কলম বলে কি তোমার থেকে বড় বড়? এরম বড় বড় মাল নিয়ে আসবো। বাবা মানে হেভি সাউন্ড তো, হেভি সাউন্ড তো। কি বুক ধক ধক করবে তো মাল নিয়ে আসা হবে। বাবা হ্যাঁ ঠিক আছে, চলবে। চলবে। তো বাবু হ্যাঁ বলো কালকে রে না কালকে রে হবে না ওই কালকে রে একটা পার্টি আছে বুঝলে আজকে রাতেও হোলি হতে পারে দেখি সুব্রত আসবে তো এদিকে। আচ্ছা শোনা ঠিক আছে আচ্ছা শোনা এই আমার ডাকছে একটু পরে ফোন করি হ্যাঁ ঠিক আছে বল ভাই কবে তাহলে বল ভাই বল কখন হবে পার্টিটা কি ভাই সবসময় মল মতো ফুসুর ফুসুর গুজুর গুজুর করিস? মালটাল পড়েছিস নাকি রে তুই? এ ভাই না রে ভাই মাল ফাল কিছু নয় ওই এমনি একটা ফোন করেছিল সবসময় পারি মোবাইল ঘাটতে পার্টি হবে একটা আলোচনা হচ্ছে পার্টি হবে তো কিছু না। খবর? হ্যাঁ কি চল পার্টি বাড়ি। এই মোবাইল ফাইল সব রাখে আমি বলছি চলো ওদের হচ্ছে একটা পরিষ্কার জায়গা ভালো জায়গায় বসে একটা আলোচনা করো চল। শোন শোন আগে শোন এই দেখ আজকে রাতে আমরা একটা পার্টি ঠিক করেছি পার্টি হবে ভাই মদ হবে মাংস হবে দুপিয়া বক্স থাকবে, মদ খাওয়া নাচা হবে। পার্টি নাচা হবে সব কিছু করা হবে মসাদকে নাচা হবে, হুই হুল্লো হবে, এখানে কে চালাবে কয়েক চল এক লা কে চাল পেছাল হবে আমাদের। একদম ফাটাফাটি করে দেবো। এ হট করে বললে আমাদের পয়সা করি এখন কি হবে? পয়সা আমরা দেবো আরে আমরা দেবো তো, চিন্তা করছিস তোর মদ ভাই খাবি, আছে। ফুর্তি করবি, নাচবি। কয়েক চল এক লা কে চাল পেছাল করবো, বুম বুম মারবো, ধুমধাম কে চাল পেছাল হবে। মদ ফদ কে নাচবো, শোন। চল অত চিন্তা করতে হবে না মজা লাগে ঠিক আছে এটা আছি তো আমরা যাবো ভাই, 8 জন আছি, বাইক স্টার্ট মারবো, কাউন্টারের সামনে দাঁড়াবো। আর শোন ইয়েরও বলেছি এ বাবা কিচ্ছু বলবে না ঠিক আছে ওর দায়িত্ব আমি নিচ্ছি হ্যাঁ, যে চুদুন খেলে আমি হ্যাঁ। একবার খাবো বলে দিচ্ছি। তাহলে পার্টিটা কেমন হলো বল? পুরো রকেট, পুরো মজায় মজা ও, শোনো শোনো শোনো, এখানে সবাই তো আসবে, সুব্রতটা গেল কোথায়? ওই মহান ব্যক্তি কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই মহান ব্যক্তিকে। কালকে কি আইছে? কালকে ওই মদ খাওয়ার পর সে ম্যান তো সে কোন বাড়ি সে মেনে চলে গেছে, তো ভালো খুঁজে পায় না, তো খুঁজে পেলি বলেছে খেলাবে বলেছে। সে মেয়ে সে বলবে যে সে বললো কি পরে একদিন বলবে, এখন বিকেলে বলি কালকে ঠিক আছে। সে লোকের খুঁজে পেলেই মারবে, সব খুঁজে গেছে ঠিক আছে। তাই আমি বলছি সব সাবধান থাকবে, আমি পালাচ্ছি যে বন্ধু আমাকে খুঁজছে ঠিক আছে। আমরা তো খুঁজে পেয়েছিল, আমি তো মুড়িতে ঢাকাতে চলে যাই, গেঞ্জি সব চেঞ্জ করেছি, দেখো না কোথা গানবে ওই বেগুন পাতা নেই, পাশে বেগুন পাতা নেই, কোথা গান গানবে। সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিয়েটা যে কবে হবে? কি ভাবতো কি কই না না না, ওরম করতে কিছু হয়েছে কি বলো, আমাদের সমস্যা বিয়ে করতে পারে না ছেলে, ওই না 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 রে ভাই, সেই জন্য না, সেই ওই সমস্যাটা ওর হচ্ছে, সেই জন্য হয়েছে। অনেক বেলা হয়ে গেল। আসলে এখানে একা বসে আছিস, সেই সুব্রত সনজিৎ সব গেল কোথায়? সুব্রতা শোনো, কালকে শোনো বেগুন তুলে এলো, কি আর বলবো। হ্যাঁ সুব্রতর বিয়ে হয়ে গেল, সনজিতের বিয়ে হয়ে গেল। ধরতে পারি কি করছো? চাল যাচ্ছি দেখতে পাচ্ছিস না? শোনো না মা, সেই ওই পাড়া এই সুব্রত হচ্ছে না সনজিতা, হ্যাঁ কোথায় জানো না, দুজনের সব বিয়ে হয়ে গেছে।
ভালো তো, বড় হয়ে গেছে, কাজ বাজ করে, বিয়ে তো দিতে হবে। দেখ মা, আমি জানি না আমার বিয়ে দিতে হবে। কি? আমি জানি না আমার বিয়ে দে। একটুখানি ছেলে গাল টিপলে দুধ বার হয়, বলে বিয়ে করব। আমি জানি না আমার বিয়ে দে। বিয়ে দিবি কিনা বল। এই তুই কি করিস? আমি ওসব কিছু জানি না, তোর বাবার কাছে গিয়ে বল। আমরা বলেছি আমার ওই লোকের ভালো লাগে না, ওই লোকের শুধু বলে ওই লোকের কাছে বল, ওই লোকের কাছে বল, ওই লোকের কাছে বল। কি বাবু, কিছু বলবি নাকি? হ্যাঁ, কই না 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 এই এসছি যখন একটু কাজটা করে দে তো, এই খড় টড় পড়ে আছে ওগুলো একটু সাইড ফাইড করে দে। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে, দুই বাপ্পা কাজ করে বাড়িতে চলে যাবো তাড়াতাড়ি। কি করে বলি? বুড়োর কাছে বললে তো কোনো গুজুর 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 করবে। সাহস করে একবার বলে দেখবো, না বললে আবার কোদালের বাড়ি যদি মাথায় মারে। তো বাবা কিছু বলবি? হ্যাঁ, কিছু বলবি? কই না না না। আচ্ছা, ঠিক আছে। বাবা, হ্যাঁ? তুমি ওই পাড়া ওই সুব্রত আর সনজিত হচ্ছে না তো? ও সেই 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 গোপাল মন্ডলের ছেলে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বল। কেন তো ওদের বিয়ে হবে। ও বিয়ে হয়ে গেছে? তোরা একসাথে ঘুরতিস, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ছেলেগুলো বড় হয়েছিল, কাজকর্ম করছে, বিয়ে থাকা তো দিতেই হবে। তুইও কাজকর্ম কর, তোরও বিয়ে দেবো। সেই যে কি হয়েছে জানো আজকে? কি? তোমার ছেলে বিয়ে করবে বলে বাড়ি এসে সব ভাঙচুর করছে। হ্যাঁ, ওর বয়সটা এখন কত? বিয়ে করবে বিয়ে করবে করে লাফাচ্ছে। হ্যাঁ, গালের এখনো দুধের গন্ধ যায়নি, বিয়ে করার জন্য পাগল, কাজ বাজ কিছু করছে না। পরের মেয়ে যখন বাড়িতে আসবে কি খাবে? হ্যাঁ, তার জন্য কিছু ভেবেছে? কিছু তো ভাবেনি। বিয়ে শুধু খালি বিয়ে করার জন্য পাগল। হ্যাঁ, ওই হারামি যেরকম হারামি ওরকম সারা জীবন হারামি থাকবে, বুঝলি না? মানুষ হবে না। হ্যাঁ গো সঞ্জয় মা, সে কোদালটা কোথায় দেখেছো? মাঠে যাবো। কেন, তো সেই কোন সকালবেলা তো নিয়ে চলে গেছে। ও বাবা, এটা ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, এত সকাল সকাল মাঠে চলে গেছে। ছেলেটা আবার ভালো হয়ে ভদ্র হয়ে গেছে মনে হচ্ছে। এর মতলবটা কি ঠিক বুঝতে পারছি না তো। আমার ছেলের বিয়ে, তাই কার্ড দিতে এসেছি। শিমুলের বিয়ে? বাহ 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 বাহ, খুব ভালো কথা তো। তা সঞ্জয়ের একটা বিয়ে দিয়ে দাও, বয়স টয়স হচ্ছে তো। আমার কি আর বিয়ের আলোচনা করছে? দেখি তো একটু কান পেলা শুনি তো। হারাম জাদা,
এত বড় ছেলে কাজকর্ম কিচ্ছু করে না, কোন বাড়ির মেয়ে ওর দেবে বলো? একটা বাড়িতে একটা মেয়ে আসলে তার তো খাওয়া দাওয়া করা, তার তো দেখাশোনা, খাওয়া দাওয়া। হ্যাঁ, এত বড় ছেলে যদি না কাজ করে, কোন বাবা তার মেয়ে দেবে? ওর বিয়ে দিয়ে দাও না, তারপর সব ঠিক হয়ে যাবে, ও কাজ বাজ সব করবে এখন। হ্যাঁ, বিয়ের পরে তো ছেলেটা বদলে যায়। ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো, ঠিক আছে, সামনে একটা ভালো দিন দেখে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। দেখা যাক, ছেলে যদি বদলায়, হ্যাঁ হ্যাঁ, বুঝলি, কাজ বাজ করে। করবে। এই শোনো না, ওখানে বসে আছে বিউটি ফোন, খাই একটু অন্তত হাতটা চুয়ে ফোনটা একটু করো, আর দ্বিতীয়বার যেন বলতে হয়। হ্যাঁ, ভালো আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সুখী হও মা, সুখী হও, সুখী হও। হ্যাঁ রে সঞ্জয় মা, হ্যাঁ, আমাদের ছেলে কেমন একটা মেয়ে বিয়ে করলো? হ্যাঁ, এত শ্বশুর দাঁড়িয়ে আছে, মাথায় একটা ঘুমটা নেই। হ্যাঁ, এ কেমন ছেলে, কেমন মেয়ে বিয়ে করলো এ ছেলে? ও বাদ দাও, আজকালকার মেয়েরা এরকমই হয়। কি জানি বাবা, আজকালকার মেয়েরা সব কেমন সভ্যতা, সমাজ সমস্যা সব ভুলে যাচ্ছে। কি জানি। এলো, বৌমা কোথায়? মা দেখো, মনে হয় ঘরের ভিতরে মানে রিলস বানাচ্ছে। দেখো তো। ও বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা, রান্না বান্না হবে না? খাওয়া দাওয়া কি হবে না? 11টা 12টা বাজে তো। রান্না আমি রান্না করতে পারবো না, বাড়িতে আর লোক নেই নাকি আমি রান্না করবো? দেখতে পাচ্ছি না রিলস বানাচ্ছি। তাহলে তুমি রান্না বান্না করবে না? আমি রান্না বান্না করে তোমাকে খাওয়াবো। তুমি তাহলে রান্না করবে না? কে রান্না করবে? আমি রান্না করে করে তোমাকে খাওয়াবো। কেন, আমি যখন ছিলাম না তখন রান্না কে করতো? আমি এসে করে আমার রান্না করতে হবে? তা আমি রান্না করবো, তোমরা বসে বসে খাবে? হ্যাঁ। হ্যাঁ রে বউ, আমি কাজ থেকে আসলাম, আমার তো খিদে লেগেছে, খাবার টাবার দে খাই। এখনো রান্না হয়নি। হ্যাঁ, সে কি এখনো রান্না হয়নি কেন? বউ ভিডিও বানাচ্ছে, আমি কি সব করবো নাকি? তাহলে ছেলে বিয়ে দিলাম কেন? বলতে গেছি বলে বলছে বাপের বাড়ি চলে যাবো বলে মুখের উপর দরজা দিয়ে দিয়েছে, আরো কত কথা বলছে। ভাগ ওর বাপের বাড়ি যেতে হবে না, ওদের ডেকে কালকে থেকে ওদের আলাদা করে দাও, আলাদা খা করা। যা পারো করে যাও, আমি এসব রান্না বান্না করতে পারবো না, করে খাওয়াতে পারবো না সবাইকে। ঠিক আছে, ঠিক আছে, বাপের বাড়ি যেতে হবে না, ওদেরকে আলাদা করে দাও, কালকে থেকে আলাদা আলাদা খাবে। হ্যাঁ ঠিক আছে, কাল থেকে আমার আলাদা হ্যাঁ, খাবো। যাও যাও, কালকে থেকে তোমরা আলাদা করে খাও। হ্যাঁ ঠিক আছে।